গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের বাড়ির পাগলামি শুরু হয়ে গেছে। আজকে সানডে মানেই পাগলামি। আর আমাদের বাড়িতে একটু বেশিই হয়। আমি, অতনু, সিনটি তিনজনে মানে পাল্লা দিয়ে পাগলামো শুরু হয়ে যায়। সিনটি দেখো শুয়ে রয়েছে, ও এখনও ওর ইচ্ছাই করছে না যে উঠবে, ব্রাশ করবে, দেন ব্রেকফাস্ট করবে। অতনু বেরিয়ে ব্রেকফাস্ট নিয়ে দেখো WWE খেলছে দুজনে। এই চলতে থাকে, আমি নিজেই পাগল হয়ে যাই। আমরা অনেকক্ষণ হয় উঠে গেছি সিনটির জন্য, আর এই চাদরটা ভাঁজ করা হয়নি, কারণ ও শুয়েছিল। এখন চাদরটা ভাঁজ করলেই হয়ে যায়, বিছানাটা পরিষ্কার। ব্যাস, এবার শুরু হবে দিনের কাজ করা। তার আগে পেট পুজো। আমরা করে নিলাম ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট, তারপর কুলফি এসছে, অতনু আর সিনটি ছুটলো কুলফি আনতে। কুলফিটা নাকি ভালোই লেগেছে, ওরা দুজন খেয়েছে, আমি একদমই খাইনি। আর ইচ্ছে করছিল না, আমি কিন্তু এমনি কুলফি ভালো খাই, সেই সময়টা আমার আর ভালো লাগছিল না। অতনু দেখো শুয়ে পড়েছে আর সিনটি ভিডিও করে দিচ্ছে। আমি কাঁচটা মুছে নিচ্ছি কলিন দিয়ে, শুকনো পেপার দিয়ে কাঁচটা মুছলে পরিষ্কার হয়। তারপর বিছানাটা ঝেড়ে নিলাম, অনেক বলে কয়ে ওকে তুলতে হলো, কিছুতেই উঠবে না। তারপর দেখো ঠাকুর ঘরে গিয়ে দুজনে মিলে মারামারি শুরু করে দিয়েছে। আমাদের এদিকে কাজকর্ম কমপ্লিট, স্নানও হয়ে গেছে। আর এদিকে দেখো লাঞ্চও চলে এসছে, দাদা বৌদির বিরিয়ানি। দিদি যেহেতু রবিবার আসে না, ম্যাক্সিমাম টাইম আমাদের বিরিয়ানিটাই খাওয়া হয়। আমরা দুজনেই ভালো খাই, দুজনে বলা ভুল হলো, সরি, তিনজনেই আমরা ভালো খাই। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছি, তারপর সাজুগুজু করে একবারেই ক্যামেরা অন করেছি। আমি তো রেডি হয়ে গেছি, অতনু আর সিনটি এখনও চশমা নেই, ওদের পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কখন বেরোবো তার কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি আজকেই রবিবার, আর আজকে আমার বেরোতে একদমই ইচ্ছা করছিল না। আমার ইয়াররিংটা কেমন লাগছে একটু জানিও তো কমেন্ট করে। আর এই দেখো আমার ফুল লুক। এই কুর্তিটা অনেকদিন পর আবার পরলাম, ভীষণ কমফোর্টেবল, পাতলা তো, গরমে পরে আরাম। চুলটা বেঁধে নিয়েছিলাম, কিন্তু বাবা আর মেয়ে সহ্য হলো না। কতক্ষণে চুলটা খুলবো, চুল বাঁধলে ওদের যেন কেমন একটা মুখের চেহারাটাই পাল্টে যায়। বলে চুল খুললেই তোমাকে ভালো লাগে, চুল বাঁধলে যেন কেমন একটা লাগে। তো যাই হোক, ওদের সঙ্গে বেরোচ্ছে, ওদের তো কথার মান রাখতেই হবে, তাই চুলটা খুলে নিয়েছি। চলো আর বকবক না করে বেরোনো যাক। এবার বেরিয়েও পড়লাম। দেখো আমরা চলে এসেছি সোদপুরে, কত মানুষজনের ভিড়, আর রাস্তায় সেরকমভাবেই জ্যাম। আর এই রাস্তাটা ফাঁকা, কারণ এটা হাইওয়ে। চলে আসলাম আমরা সহজপাঠে। আমরা অনেকটা দূর হালিশহর এসেছি, হালিশহর পার করে তারপর এসেছি সহজপাঠ ক্যাফেতে। এইটা আমি অনলাইনেই দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল আদলটা। কিন্তু যাওয়ার পর সেরকম একটা মানে যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ঠিক ততটাও না, বাট অ্যাভারেজ। আমার খুব একটা খারাপও লাগেনি, আবার ভালোও লাগেনি। বাইরের ডেকোরেশনটা বেশ মোটামুটি ভালোই সুন্দর, কিন্তু বসার ব্যবস্থাটা খুবই মানে অনেক কম শর্ট জায়গা আর কি। আমার সেটাই একটুখানি খারাপ লেগেছে। বাদবাকি খাওয়ার কোয়ালিটি ওই অ্যাভারেজ, খুব ভালোও না খুব খারাপও না। যাই হোক, বসে তো পড়লাম, গরমে খুবই কষ্ট, কারণ কোনো এসির ব্যবস্থা নেই আর সেরকম হাওয়াও নেই। গঙ্গার পাড়ে হলে হবে কি, কিন্তু বাড়ি ঘরেই গঙ্গার পাড়টা পুরো ঘেরা ক্যাফেটা একটু ভিতর দিকে হয়ে গেছে। যাই হোক, নিজেকে একটু দেখিয়েও নিলাম, আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। বসা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, ফাইনালি আমরা বসার জায়গাও পেয়ে গেছি। আর লাইটিং ভীষণ সুন্দর, ডেকোরেশনটা ভীষণ ভালো, চারিদিকে লাইট, আমার ফেস থেকে বুঝতেই পারছো একদম চকচক করছে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চা আর একটা মকটেল সিনটির জন্য। ওপর থেকে ভিউটা কিছুটা এরকম, আমার বেশ ভালোই লেগেছে, ডেকোরেশন, লাইটিং সব কিছু। কিন্তু দেখো বসার জায়গাটা একদম ঘিঞ্জি, পুরো গায়ে গায়ে। আর খাওয়ার কোয়ালিটি ওই যে বললাম মোটামুটি ঠিকঠাকই আছে, চিকেনটা একদমই ভালো লাগেনি। আর নানটাও ওই মোটামুটি চলে যায় আর কি। ক্রিস্পি চিকেনটা আমরা বলেছিলাম স্ন্যাক্সে, কিন্তু ওরা আমাদের মেন কোর্সের সাথেই দিয়ে দিয়েছে। যাই হোক, অনেকটা দূরে তো বেশ, তোমরা যদি কেউ সময় কাটানোর জন্য যেতে চাও তো ঠিক আছে, বেশ ভালো খাবার খেতে গেলে সেই জন্য বলবো না যাওয়াই ঠিক আছে। এখন সব কিছু তো একসঙ্গে পাওয়া যায় না। তো যাই হোক, নিজেদেরকে একটু দেখিয়ে নিলাম। আর অতনু এখানে বলছে একটু টিস্যু দাও, এদের টিস্যু নিয়ে মারামারি চলতেই থাকে। বাবা আর মেয়ে তো যেখানে যাবে সেখানেই এদের চলতে থাকে কিছু না কিছু খুনসুটি। আমার মন ভরলো না, তাই আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভীষণ ভাল লাগছিলো ওপর থেকে নিচের ভিউটা দেখতে। আর সিনটি এখানে গরমের জন্য মুখটা দেখো কেমন করছে, এত গরম। আর এই জায়গার ডেকোরেশনটা দেখো কি সুন্দর, একটা বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। আমরা একটু চলে আসলাম গঙ্গার পাড়টাতে, যদিও পাড়টা বাঁধানো, এটা মনে হয় কোনো একটা ঘাট হবে। আর দেখো লাইটিংটা কি সুন্দর করা, চেয়ারের ব্যবস্থা বসার জন্য। একটু হাঁটাচলা করলাম, দাঁড়ালাম, তারপর চলে আসলাম। আর ফেরার সময় দেখলাম বর এসছে, কি সুন্দর দেখো লাইটিং, বাজনা, তার সঙ্গে আবার কি বলে এগুলোকে, বাজি ফাটছে।
তারপর চলে আসলাম গ্যারেজে। সিঁড়ি বন্ধুবান্ধবকে একটু আদর করে দিল। ওদের খাবারটা আজকে আনতে আমরা ভুলে গেছি। অন্যান্য দিন গাড়িতেই থাকে, আজকে ছিল না। বাড়ি এসে গেছি, সিনটি আর রতনী অলরেডি ফ্রেশ হয়ে গেছে। আমি এবার ফ্রেশ হবো, কারণ এসে আগে আমি বিছানাটা করে দিলাম, তারপর জিনিসপত্র সব জায়গায় গুছিয়ে রাখলাম। এই টুকটাক কাজ করতে করতে আমার লেট হয়ে গেছে। অতনু এখন জলের বোতল ভরছে, যেহেতু খালি গায়ে সেটা দেখালাম না। সিনটি ফ্রেশ হচ্ছে, আমিও এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে শরীরটা একটু খারাপ হওয়ার জন্য সকালবেলা ভিডিও দিতে পারিনি। টাটা।